তাহলে কি হলো, আমরা কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করেও আমাদের এই স্টুডেন্টস নেম আর ডেটাকে কিন্তু প্রপারলি ভাবে আনতে পারলাম না। তো আমরা যদি এক্ষেত্রে টেক্সট ফর্মুলা ইউজ করে থাকি, তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা এই স্টুডেন্টস নেম আর ডেটের এই ফরম্যাটটাকে কিন্তু আনতে পারবো। তো চলুন আমরা টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে স্টুডেন্টস নেম এবং ডেটাকে একত্র করতে পারি শিখে নিই। ইকুয়াল টু, আমরা এই স্টুডেন্টস এর এই নামটা দিয়ে দেবো। নামটা দেওয়ার পরে এখানে আমরা অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড দেওয়ার পরে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিতে পারি কিংবা একটা হাইফেন দিতে পারি। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবো, অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড সাইন দেওয়ার পরে এখানে আমরা ডাইরেক্ট টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করবো। টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এখানে চাইছে ভ্যালু, তো ভ্যালুর জন্য আমরা এই ডেটের এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কমা দেবো। এখানে চাইছে ফরম্যাট টেক্সট। তো ফরম্যাট টেক্সটের জন্য যেহেতু আমাদের এখানে আছে ডেট, মান্থ এবং ইয়ার আছে, তাহলে আমরা কি করবো, ডবল ইনভার্টেড কমার মধ্যে দুবার ডি, দুবার এম এবং আমরা 4 টাইমস ওয়াই প্রেস করব, টাইপ করব। করার পরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করব। এবার এন্টার করলে দেখুন এখানে আমাদের স্টুডেন্টস নেম এবং ডেটা কিন্তু প্রপারলি চলে আসছে। দেখুন আমাদের এখানে আমরা যদি এবার ডেটটাকে চেঞ্জ করি না, অটোমেটিক দেখুন এখানে চলে আসছে, ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা টেক্সট ফর্মুলা ইউজ করে কিন্তু আমাদের ডেট আর স্টুডেন্টস নেমটাকে কিন্তু একত্র করতে পারছি, যেটা কনক্যাটিনেট ফর্মুলা অ্যাপ্লাই করার পরেও কিন্তু হচ্ছিল না।